সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমচত্বর নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি। আজকে সুগন্ধিযুক্ত জাপানি হানিচার ডাল থেকে চারা গাছ কীভাবে করি আমরা, এবং কীভাবে পরিচর্যা করতে হবে, কী মিডিয়া দিতে হবে, এবং কীভাবে রোপণ করার পরে কত দিনের মাঝে জাপানি হানিচার সুগন্ধযুক্ত ডাল থেকে চারা গাছের সঠিক পরিচর্যা করলে চারা গাছগুলো হয়ে যাবে, সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকে আমরা ভিডিওতে আসা। তো এইগুলো জাপানি হানিচার আমরা 8 থেকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে ডালগুলো কাটিং করা হয়েছে। তো কাটিং করার পরে কাটিংয়ের জন্য আমরা এরকম কেচি বা আমরা গ্রাফটিং কেচি, আমরা যেগুলো নার্সারি প্রজেক্টের জন্য এই কেচিগুলো আমরা ব্যবহার করে থাকি, ধারালো কেচি। কেচিগুলো ব্যবহার করে আপনারা ডালগুলোকে কেটে নেবেন। তো ডালগুলো কেটে নেওয়ার পরে 8 থেকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে কাটবেন, এবং ডালগুলো কেটে নেওয়ার পরে অবশ্যই পানিতে ভালো করে ভিজে নেবেন, নর্মাল পানি, ফ্রেশ পানি দিয়ে। এরপরে ডালের এই পর্যন্ত দেখবেন যে পাতা থাকে, পাতাগুলোকে অবশ্যই কেটে ফেলতে হবে। কেটে ফেললে পরে এখান থেকে আসলে শিকড়গুলো আসবে এবং এর নিচ থেকে। তো এই ডালগুলো যেহেতু কাটা হয়ে গেছে, এখন রোপণ করা। তো রোপণ করার জন্য এখানে আমরা মিডিয়া হিসাবে ব্যবহার করছি চিকন বালু, মোটা বালু, ভার্মি কম্পোস্ট সার আর কোকোডাস। এই চারটার মিশ্রণে আমরা মিডিয়াটি রেডি করেছি। মিডিয়াটি রেডি করার পরে এখানে আমরা এখন ডালগুলো রোপণ করব। তো কারণ এখানে কোকোডাস আর কম্পোস্ট সার দেওয়ার কারণটি ডালগুলো যখন শিকড়টি ছাড়বে, তারপরে তার খাবারের প্রয়োজন হবে। এই খাবারের প্রয়োজনটা কম্পোস্ট সার এবং কোকোডাসে পূরণ করে দেবে। কারণ এখানে প্রায় 1 থেকে 1.5 মাস মতো রাখতে হয়। এই কারণে এই চারাগুলো শিকড়টি ভালো করে অ্যাডজাস্ট হওয়ার জন্য এই সময়টুকু তাকে দেওয়ার প্রয়োজন পড়ে। তো এখন এই ডালগুলোকে রোপণ করব। তো রোপণ করার জন্য আমরা অবশ্যই এই পর্যন্ত মাটির নিচে রাখতে হবে। এই পর্যন্ত মাটির নিচে রাখলে পারে তারা খুব সহজেই শিকড় নিয়ে চলে আসবে। এইভাবে এখন আমরা একটির পর একটি ডালগুলোকে বসাবো এবং রোপণ করবো। আর রোপণ করার জন্য অবশ্যই আপনারা স্পেস গ্যাপ রাখবেন, 2 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি মতো আপনারা গ্যাপটি রাখবেন। এই গ্যাপটি রাখলে পারে শিকড় সহ গাছগুলোকে উঠাইতে সহজ হবে, এবং খুব সহজেই এরা চারা সৃষ্টিটি ঘটে যাবে। তো এইভাবে আমরা আসলে ডালগুলোকে কাটার পরে কাটিংয়ের জন্য আমরা রোপণ করি। এখন যেহেতু বৃষ্টির পানি পাচ্ছে মাঝে মাঝে, তো এই কারণে ডালগুলো খুব ভালো হবে। তো এইভাবে ডালগুলো রোপণ করার পরে 1 মাসের মাঝে দেখবেন যে আপনারা এইভাবে চারাগুলোর সৃষ্টিটি ঘটে যাবে। আমি যেহেতু এক হাতে মোবাইলটি ধরে আছি, তাই আমার একটু কাজটি দেখাতে একটু অসুবিধা হচ্ছে। এইভাবে যখন 1 মাস পরে চারাগুলো নতুন পাতা চলে আসবে, তখন আপনারা প্যাকেটে ট্রান্সফার করবেন। তো প্যাকেটে ট্রান্সফার করার জন্য দেখবেন যে এরকম আমরা পিপি প্যাকেটে আমরা ট্রান্সফার করি। তো এখানে 3টি ছিদ্র করা আছে। অনেক পিপি প্যাকেটে ছিদ্র করা থাকে না, এবং অনেকগুলোতে ছিদ্র করা থাকে। যেগুলো ছিদ্র করা থাকে না সেগুলো ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নেওয়ার পরে মিডিয়াটি কী মিডিয়াটি দেবেন সেটা গুরুত্বপূর্ণ। মিডিয়া হিসেবে এখানে আমরা দিয়েছি বালি এবং মাটির পরিমাণটা বেশি দিয়েছি। তারপরে দিয়েছি এটা যেহেতু ফুলের গাছ, তো আমরা পতেঙ্গা টিএসপি সারটি ব্যবহার করেছি। আপনারা এই টিএসপি সারটি ব্যবহার করতে পারবেন। কোকোডাইস দিবেন, আর ভার্মি কম্পোস্ট সার। এই 5-6টির মিশ্রণে মিডিয়াটি রেডি করে প্যাকেটগুলো রেডি করবেন। প্যাকেটগুলো রেডি করার পরে আমরা যেহেতু পিপি প্যাকেটে রোপণ করছি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ এখানে গুটি আসবে এবং শিকড়টি অ্যাডজাস্ট হবে ভালোভাবে। সেই কারণে এই কাজগুলো করতে এখানে এই মিডিয়ার সাথে এই খাবারটি দিতে হবে। এরপরে আপনারা মাঝ বরাবর চারাগুলোকে রোপণ করার জন্য অবশ্যই পরিবেশ করবেন। তো এখন এখানে আমরা দেখছি যে চারা যেহেতু আমাদের রেডি হয়ে গেছে শিকড় সহ, তো 1 থেকে 1.5 মাসের কাছে শিকড়গুলো দেখাবো এবং রোপণ করবে। দেখুন এগুলো শিকড় চলে এসেছে। এখন এদেরকে রোপণ করার প্রসেসিং। তো রোপণ করার জন্য এইভাবেই আমরা শিকড়গুলোকে মাটির নিচে, মিডিয়ার নিচে দেব, এবং এই ডালগুলোকে, চারাগুলোকে এখন অবশ্যই আমরা রোপণের জন্য শিকড়গুলো সহ এখন রোপণ করা শুরু করব। এই যে দেখুন প্রতিটা গাছে শিকড় চলে এসেছে। এইভাবে কিন্তু জাপানি হানিচার ডাল থেকে চারা গাছ করতে পারবেন খুব সহজে। আর আমরা খুচরা এবং পাইকারি দিই বলে আমরা প্রথমে পিপি প্যাকেটে রোপণ করি, পরবর্তীতে আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন জিও ব্যাগে বিভিন্ন প্যাকেটে আমরা রোপণ করে থাকি। তো এইভাবে আসলে জাপানি হানিচার সুগন্ধ যুক্ত ফুলের গাছ, এই ফুলের গাছগুলো আমরা ডাল থেকে চারা গাছগুলো করে থাকি। তো এখন যেহেতু আসলে বৃষ্টি হচ্ছে, সেই কারণে আপনাদের জন্য খুব সহজ হবে ডাল থেকে চারা গাছ করা। তো এইভাবে আসলে আপনারা দেখবেন যে শিকড়গুলোকে মাটির নিচে দিয়ে দেবেন। মিডিয়ার নিচে দিয়ে দিলে পরে খুব সহজে তারা চারা গাছের সৃষ্টিটি ঘটবে। আর যখন চারাগুলোকে ট্রান্সফার করবেন, তখন পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে 1 সপ্তাহ ছায়াতে রাখবেন, এবং 1 সপ্তাহ ছায়াতে রাখার পরে তারপরে রোদে দিয়ে দিতে পারবেন। তাহলে পরে দেখবেন যে চারাগুলো বেশি হেলদি হয়ে গেছে এবং বিক্রির উপযুক্ত হয়ে গেছে। আর যখন ডালগুলোকে বসাবেন, ডালগুলো বসানোর পরে আপনারা ছায়াযুক্ত জায়গাতে রাখবেন। ছায়াযুক্ত জায়গাতে 1 সপ্তাহ 10 দিন ছায়াযুক্ত জায়গাতে রাখার পরে একটু হালকা আলো বাতাসে দিতে পারবেন। তাহলে দেখবেন যে গাছগুলো বেশি হেলদি হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে আর সময় নিচ্ছে না, এই প্রসেসিং অবলম্বন করলে ডাল থেকে চারা গাছ করা সম্ভব। ধন্যবাদ।